বিসমিল্লাহ রহমানির রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার দুলাই ইউনিয়নের জোরপুকুরিয়া গ্রামে। দেখতে পাচ্ছেন যে একটি হাঁসের খামারে ভাসমান এই হাঁসের যে খামার দেখতে পাচ্ছেন, ভাসমান প্রজেক্ট, অর্থাৎ নদী বর্ষার পানি এসেছে এই চতুর্পাশে। এই যে ঐতিহ্যবাহী যে গাজনার বিলের পানি দেখতে পাচ্ছেন সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী। বিলের পানি বাড়ছে এবং ভাসমান প্রজেক্টটি দেখতে পাচ্ছেন যে আত্মকর্মসংস্থানে এর জন্য যুবকদের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা বেকার। দেখতে পাচ্ছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ হাঁস এই খামারি আসলে এমন একটি খামার করেছে যা আসলে দেখার মতো। এবং আপনাদের যারা বিলে বা নদীর পাশে যারা বসবাস করেন, অবশ্যই এই ধরনের যদি একটি খামার করেন, অবশ্যই আপনার বেকারত্ব লাঘব হবে এবং আপনি আপনার স্বয়ংসম্পূর্ণ হবেন, অর্থাৎ আপনার জীবন সুন্দরভাবে কাটবে। আপনি ভালোভাবে ভালো একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা হবেন। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, দেখতে পাচ্ছেন যে হাঁসের খামার, সেই ঐতিহ্যবাহী যে দুলাই ইউনিয়নের গ্রামটির নাম কি দিন ভাই? জোরপুকুরিয়া সেই এই বারেক ভাইয়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দেখতে পাচ্ছেন বারেক ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রজেক্ট করার জন্য এবং যুবকদের একটি অনুপ্রেরণার উৎস। বাংলাদেশে অনেক বেকার, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা বেকারত্ব। আমরা চাই যুবকরা এই ধরনের বিভিন্ন ধরনের প্রজেক্ট করবে, উদ্যোগী হবে। তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে নিজের পায়ে নিজে দাঁড়াবে, অর্থাৎ নিজেই আত্মকর্মসংস্থানে লিপ্ত হয়ে সফল একজন ব্যবসায়ী হবে এবং আমাদের বাংলাদেশের বেকারত্ব লাঘব করবে সেই আশা করছি। সমস্ত যুবকদের জন্য এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বারেক ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রজেক্ট করার জন্য। আবারও সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা এই ধরনের প্রজেক্ট করবেন। হাঁসের খামার, গরুর খামার, মুরগির খামার, বিভিন্ন খামার যারা রয়েছে সেই ধরনের খামারগুলো করবেন। দেখতে পাচ্ছেন দেখার মতো, আসলে এটা না আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।